প্রধান উপদেষ্টার আজকের বক্তব্যে কেবল নির্বাচন নয়, বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র সার্বিক বিষয়গুলোই এসেছেন এবং সেটার সম্ভাব্য কবে হতে পারেন উনি প্রতিশ্রুতি দিয়েছেন, একটা ধারণা দিয়েছেন। আমরা সামগ্রিকভাবে এটাকে ইতিবাচক হিসেবে দেখছি এবং সাধুবাদ জানাচ্ছি। জুলাই ঘোষণাপত্র যদি প্রতিশ্রুতি সময়ের মধ্যে হয়, জুলাই সনদ জুলাই মাসের মধ্যে হওয়ার কথা বলা হয়েছে, যদি সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করা হয় তাহলে নির্বাচনের যেই সময় বলা হয়েছে সেটা নিয়ে আমাদের আপত্তি নেই। কারণ আমরা আগের থেকেই বলছিলাম, যদি বিচার এবং সংস্কারের আমাদের নিশ্চয়তা তৈরি হয়, রোডম্যাপ তৈরি হয়, তাহলে ডিসেম্বর থেকে জুন যেই সময়ের মধ্যে সরকার মনে করবে সুষ্ঠু নির্বাচন সরকার কন্ডাক্ট করতে পারবে, তারা সেটা ঘোষণা করতে পারেন, সেটা নিয়ে আমাদের আপত্তি নাই। আমাদের এখনকার অবস্থান আসলে সেটি। আমরা মনে করি যে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ বাস্তবায়ন করে লেভেল প্লেইং ফিল্ড তৈরি নিশ্চিত করে এপ্রিলের দিকে নির্বাচন হতে পারে। নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে হবে এই অন্তর্বর্তী সরকারকে। অন্তর্বর্তী সরকার কিন্তু সেটার জন্য দায়বদ্ধ। ফলে সরকারের প্রস্তুতি, সরকারের পরিকল্পনা, সে অনুযায়ী আসলে সরকারি সিদ্ধান্ত নিবে। কোনো একটা দলের আম, চাওয়া অনুযায়ী তো আসলে নির্বাচনের তারিখটি নিশ্চিত হবে না। আর আমরা তো আসলে বলেছিলাম, আমরা চেয়েছিলাম জুলাই সনদটা আগে হয়ে এরপরে নির্বাচনের তারিখটি আসুক। এটা কিন্তু আমাদের গত মিটিংয়েও আমাদের বক্তব্য ছিল। তারপরেও সেই দলগুলোর যারা নির্বাচনের একটা তারিখ দ্রুত চাচ্ছিল, তাদের একটা আশঙ্কা দূর করার জন্য কিন্তু আসলে নির্বাচনের তারিখটি বলা হয়েছে। এটি ইতিবাচক। তবে আমরা মনে করি যে যেটা জুলাইয়ের মাসের মধ্যে জুলাই সনদ এবং এই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র হওয়ার কথা, সেটি এখন সরকারকে নিশ্চিত করা উচিত। কারণ সেটি নিশ্চিত হলে তাহলেই আমরা নির্বাচনের দিকে আসলে এগোতে পারব। প্রধান উপদেষ্টা আজকে বক্তব্যে বলেছেন যে রোজার আগে ওনার আত্মবিশ্বাসী যে এই পরিস্থিতি উন্নয়ন ঘটাতে পারবেন। আমরা নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলেছি, লেভেল প্লেইং ফিল্ডের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশন। তাহলে প্রথম কাজটি হইতে পারে যে নির্বাচন কমিশনটাকে পুনর্গঠন করা, নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাবনা অনুযায়ী সেটাকে পুনর্গঠন করে আমরা সেদিকে আগাতে পারি। তবে আমার কাছে মনে হয়েছে, আমাদের কাছে, যে জুলাই মাসে জুলাই সনদটা, এটাকে সবার প্রায়োরিটি দেওয়া উচিত। ঐক্যমত্যের ভিত্তিতে আমরা জুলাই সনদটা যদি রচনা করতে পারি তাহলে আসলে আমরা নির্বাচনের দিকে আমরা এগোতে পারবো।